আপনি এসছেন এতক্ষণে, আমার তো চিন্তায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। কেন এত টেনশনের কি হয়েছে? ওফো, আপনি দেখুন, আপনি আগুন নিয়ে খেলতে নেমেছেন, এটা ভুলে যান কি করে? হ্যাঁ, না না না, ভয় পাবেন না সেটা ঠিক আছে, কিন্তু এরকম বেপরোয়া হওয়া তো চলবে না। না, কি হয়েছে আমাকে বলুন না। না, মোবাইলটা আপনাকে কে দিয়েছে? মিস্টার প্যাটেল। তো আপনি সেই পেটেলের দেওয়া ফোন থেকে আমাকে ফোন করে বলছেন, একজন সিবিআই অফিসারকে ফোন করে বলছেন যে আমার সঙ্গে দেখা করবেন আমার বাড়িতে। আপনি বুঝতে পারছেন এটা কত বড় রিস্ক হয়ে যাচ্ছে? আমি আসলে একদম খেয়াল করিনি। না না, খেয়াল করবেন, এবার থেকে একটু খেয়াল করবেন। আচ্ছা, ওরা যদি জানতে পারে যে আপনি অংশুমানের স্ত্রী সীমা, তাহলে তাহলে কি হবে সেটা আপনি কল্পনা করতে পারছেন? আমি আসলে এটা ঠিক করা উচিত হয়নি আমার। আমি এত বোকামি করে ফেলেছি না, মানে এরকম আর হবে না। বোকামি করেছেন তো, মানছেন তো? হুম, এই প্রথম আপনি আমার একটা কথা মেনে নিলেন। যাকে শুনুন, মা গেছে একটু মাসির বাড়ি। হ্যাঁ, তো মার সমস্ত দায়িত্ব তো আমাকেই নিতে হবে। বলুন কি খাবেন? চা, কফি? না, বলুন কি খাবেন? আমি এতবার চা খাই না, যদি চা কফি খেতে হয় আপনি খান। একা একা চা খাওয়া যায় না। আপনি আচ্ছা ঠিক আছে, বসুন, বলুন কি বলতে চান, বসুন। ভেবেছিলাম এসব প্রশ্ন করে আপনাকে আর বিব্রত করব না। এসব বিব্রত টিব্রত বলে আমাকে প্লিজ লজ্জা দেবেন না। বলুন কি বলবেন। আমি না ভেতরে ভেতরেই পাথরটা বই নিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে ভীষণ ক্লান্ত। পাথরটা বই নিয়ে বেড়ানোর আর শক্তি নেই। মুখ থুবড়ে পড়বো। দেখুন, আপনি যে পথে হাঁটতে শুরু করে দিয়েছেন সেখানে থামা যায় না, সেখানে চলতেই হয়, হাঁটতেই হয়, হাঁটতেই হয়। জানি জানি আমাকে চলতেই হবে, যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারছি আমাকে হাঁটতেই হবে। কিন্তু মাঝে মাঝে যখন মাঝরাত্রিরে আমার মোবাইলটা বেজে ওঠে না, তখন আমার মনে হয় যে কে প্যাটেল, কে রনি। আমার পালিয়ে যেতে ইচ্ছে করে। পালিয়ে যাবেন কোথায়? যেখানেই যাবেন সেখান থেকেই পেটেল আপনাকে খুঁজে ঠিক বার করবে। মায়ের মা মা ডাকটা আমি চোখ বুঝলেই শুনতে পাই। আমি চোখ বুঝলেই ওর গলাটা শুনতে পাই। প্যাটেল আমার জীবনটা ছারখার করে দিয়েছে। কিংশুক, আমার মনে হয় যে প্যাটেল এত বড় একটা ক্ষমতার সামনে আমি কি? ক্লান্ত বোধ করলে একটু একটু বসে নিন। ঠিক আছে? হাঁটতে হাঁটতে একটু চোখ বুজে বিশ্রাম নিন। আর যদি পাথরটাকে খুব ভারী বলে মনে হয় তাহলে আমাকে দিন। সব সময়ের জন্য না হলেও খানিকক্ষণ তো বইতে পারি। খানিকক্ষণ তো আপনার হালকা লাগবে, তারপর আবার হাঁটতে শুরু করব। এই শুনুন, ওই একটা খবর, মানে খুব দারুণ না হলেও আপনাকে দিতে পারি। পেটেল কিন্তু শিগগিরই দেশে ফিরতে পারবে না। মানে ও ফিরলেই ওকে গ্রেফতার করা হবে, অ্যারেস্ট হয়ে যাবে। আসলে ও যেভাবে এখানকার ওই গরিব চাষিদের জমি আত্মসাৎ করেছে গায়ের জোরে, এতে এলাকার সমস্ত লোকই ওর উপর ক্ষিপ্ত। হ্যাঁ, তাছাড়া মায়ার ব্যাপারটাও আছে। হ্যাঁ, আমাকে মিস্টার প্যাটেল বলেছেন যে উনি এর মধ্যে দেশে ফিরতে পারছেন। তাহলে ঘন অন্ধকারের
এখনো একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। একটু কথা ছিল। কথাটা কি হসপিটাল নিয়ে? হ্যাঁ। তাহলে কালকে সকালে অফিসে আসছে। এখন বলে তোমার আপত্তিটা কিসে? প্লিজ নীরা, বাড়িটাকে বাড়ি থাকতে দাও, অফিস করে তুলো। হাসপাতাল সংক্রান্ত হলেও কথাটা কিন্তু তোমাকে। নিশ্চয়ই তুমি আর আমার মা দুজনে মিলে আমার কোনো খারাপ কিছু বার করেছো। টিভিটা একটু বন্ধ করো না। কি হলো? আমি ডান দিক বললে তোমাকে কি বাঁ দিকে বলতে হবে? কথাটা কথাটা তো আমি তোমার সম্বন্ধে বলতে পারি। আমি যাই করি না কেন, যাই ভাবি না কেন, তাতে তুমি আর আমার মা দুজনে মিলে আপত্তি করো কেন? আপত্তি? তুমি কিন্তু ব্যাপারটা ভুল বুঝছো। তাই না? কিরকম? তুমি তোমাকে আর মাকে আমাকে দল করে ফেলছো, যেন মোহনবাগান আর ইস্ট বেঙ্গল। To the point. Exactly কি বলতে চাও? আজ অব্দি মা আর আমি হাসপাতাল নিয়ে যা ভেবেছি, যা করেছি, তাতে কি তোমার কোনো ক্ষতি হয়েছে? বলো, সত্যি করে বলো। তোমার স্বপ্নকেই তো আমরা সত্যি করতে চাই, চাই তো? সে চাও, কিন্তু মাঝে মাঝে আবেগের বশে এমন কিছু কাজ করে ফেলো যেগুলো যেগুলো আমি পছন্দ করি না। এই যেমন ধরো না, তোমার আমি বন্ধুরা মালা, নাদিয়া। আমি ওদের কথা বলে বলেই তোমার কাছে এসেছি। ভালোই হলো তুমি কথাটা তুললে। নীনা, ওরা অ্যামেচার, ওদের এত বড় কাজের কোনো অভিজ্ঞতা নেই। শুধু কি সেই কারণেই তুমি ওদের বিরোধিতা করছো? এছাড়া আর কি কারণ থাকতে পারে? বিল্লনাথ বাবু আর নাদিয়ার অবস্থা খুব একটা সচ্ছল নয়। বিল্লনাথ বাবু ইংরেজি বলতে পারেন না, উচ্চ শিক্ষিত পালিশটা ওনার মধ্যে নেই, বলা বলা সাধারণ মানুষ। আর এই ব্যাপারটাই তুমি ঠিক নিতে পারছো। হাস্যকর কথা। এটাই ঠিক। আরে বাবা, মানছি যে মালা নাদিয়ারা এর আগে কখনো কাজ করে, এত বড় অর্ডার ফার্স্ট টাইম ডিল করছে, কিন্তু ওদের একটা সুযোগ তো দেবে বলো। পরীক্ষাতেই বসলো না, তুমি ফেলের রিপোর্ট বার করে দিলে। নীনা, কাজ নিয়ে ছেলে মানুষই আমার একদম পছন্দ না। তুমি কি একটু বেশি আবেগে চলছো না? আবেগ ছেড়ে রোবট হয়ে কাজ করবো, আমি কিন্তু ওরকম নই। মানছি ওরা আমার বন্ধু, কিন্তু ভালো করে ওদের কাজটা করতেই হবে। এই ব্যাপারে আমিও অনমত। কি চাও? কালকে ওদের লেটারটা ছাড়বো, তোমার সইটা চাই। কাজ নিয়ে ইয়ার্কি আমার একদম পছন্দ না। এই কাজটা যদি কোনো রেপুটেড কোম্পানিকে দেওয়া যেত তাহলে অনেক অনেক নিশ্চিন্তে থাকা যেত। আলোচনাটা শেষ করে ফেলেছি, আর শুরু করতে চাই। এবার মিউটটা খুলে খবরটা দেখো, বুঝেছো? এত না বুঝে হলে চলে না। ডক্টর আদিত্য ব্যানার্জি, মাটিতে পা ফেলে চলুন, দেখবেন সেখানেও ভালো লোক আছে। আলোচনাটা আমরা শেষ করে ফেলেছি, আর আমি এ নিয়ে কোনো কথা বলতে চাই না। যে ফাইলগুলো রাখে। রামবাজান, রামবাজান স্যার, এখানে দস্তুর অ্যান্ড সেনের যে ফাইলটা ছিল সেটা কোথায়? কোন ফাইলটা স্যার? কোনো ফাইল না, জাস্ট গেট আউট, আউট। ইডিয়েট, একটা ফাইল যদি ঠিক জায়গা থাকে। অফিস স্যার, কি চাই? একটা চিঠি। যাও।
একা একা ঘরে বসে বসে কি ভাবা হচ্ছে? বউকে আমি খুবই ভালোবাসি ঠিকই, কিন্তু সেটা ঘরে বসে একা একা কি ভাবছি সেটা বউকে বলে দেবো এত বড় মূর্খ তো আমি নই। বুঝলাম। কি বুঝলে? তোমার হাতে যা আরাম না, কি বুঝলে বললে না তো? কি আর বুঝবো, যা দিনকাল পড়েছে কারোর উপরই ভরসা করা যায় না আর কি, বুঝলে? অন্য কোনো মেয়েকে পছন্দ হয়েছে নিশ্চয়ই, তার কথাই ভাবছো বসে বসে। অন্য মেয়েকে পছন্দ হয়েছে ঠিকই, তাই নিয়ে তোমার চিন্তা করার কোনো কারণ নেই। আমাকে একটা কথা বলবে, তার জন্য আবার সাহস করতে হবে? সত্যি তুমি পারো? কি? আজ কতদিন পরে তোমায় হাসতে দেখলাম। কি অদ্ভুত? এখন তোমার মুখের হাসিটা দেখলে বুকের ভেতরটা কিরকম করে ওঠে। ভালোই। আমার হাসিটা দেখলেও বুকের ভেতরটা কিরকম করে ওঠে, আবার একা ঘরে বসে বসে অন্য মেয়ের কথাও ভাবো। তুমি জানো আমি তুমি কতটা ভালোবাসি। বিয়ের পর অনেক বছর হয়ে গেছে তো, আলাদা করে ভালোবাসাটা বুঝতে পারি না। সেটা ওই চাল ডাল এইসবের মধ্যে মিশে গেছে। প্রশ্নটা করিল তো কি বলো না? কি কি মানে ওই যে মেয়েটার কথা ভাবছিলে তার কথা কিছু জিজ্ঞেস করবো তো, বলো। কি আর বাঁচবে তুমি? সবসময় হাসি মুখে থাকতে বলিস, দিদির সামনে সবসময় মুখের এই হাসিটা ঝুলিয়ে রাখতে 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 দেখলে হারিয়ে গেল। খুলে কিছু বলতে পারি না। ভেতরে সবসময় দিয়াকে ঘিরে এই একটাই বার মাথা চালা দিয়ে ওঠে। আসলে শুনেছি তো ক্যান্সার এমনিতে সারে না, ডাক্তাররা তো বলছে বলে যে দিয়ার ওষুধটা অন্যরকম না। কিছু বলছো না কেন? কিছু
এই শোন, তোরা দুজনে যেই আমার কোলে পড়লো অমনি বন্ধ করে দিলি। না যেই খেলাটা অমনি জমে উঠলো অমনি বাবা এসে গেল, ভালোই লাগে না। খেলা বন্ধ করবো না। খেলা বন্ধ না করে তো উপায় নেই, তোরা তো ইচ্ছে করে আমাকে আউট করে দিলি, এবার খেলাটা কোত্থেকে হবে? আমি না খেলে তোদের খেলা কোনোভাবে জমতে পারে না, তাই না? সুতরাং আমরা যেটা করব, আবার আমরা খেলবো। খেলা শুরু করো, চলো 1 2 3